নমস্কার বন্ধুরা, আজকে দেখেন আমি বালুশাহী বানাবো। দেখো ময়দা নিলাম, তোমরা যে যতটা খাবে সেরকম পরিমাণ মতো নেবে। নিয়ে ওর মধ্যে দেখো খাবার সোডা দিলাম, নুন দিলাম, দিয়ে আমি ঘি দিলাম, ময়মে ঘি দিলাম। ঘিটাই দিতে হবে, নাহলে ভাল লাগবে না খেতে। এবার দেখো এরকম মুঠি হয়ে গেলে বুঝবে এটা ময়মটা ঠিক আছে। দিয়ে অল্প অল্প জল দিয়ে আমি এই ময়দাটা মাখিয়ে নেব। ময়দাটা মাখিয়ে এরকম করে করতে হবে, ভালো করে মিহি করে মাখাতে হবে না, নাহলে এরকম লেয়ার হয় এক ধরনের, ওই লেয়ারগুলো হবে না। তারপরে দেখো এরকম মাখিয়ে আমি এরকম করে লম্বা লম্বা করে করে নিলাম। লম্বা করে নিয়ে এরকম দেখো ছোটো ছোটো করে কেটে নিলাম। কেটে নিয়ে তারপরে এই দেখো এরকম করে কেটে নিয়ে তারপরে গোল করে চারিদিকে দেখো এরকম এবড়ো খেবড়ো আছে, ওরকমই হবে, নাহলে ভাল লাগবে না ওর মধ্যে। তারপরে দেখো এরকম সব কটা এরকম গোল করে নিলাম। করে নিয়ে দেখো এরকম করে আমি করে নিলাম। প্লিজ আমার ভিডিওগুলো ভালো লাগলে ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন একটু, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইবার করে দেবেন। তারপরে দেখো এই বালুশাহীগুলো আমি গরম তেলে দিয়ে দিলাম। দিয়ে দেখো কি সুন্দর ফুলে গেছে। ফুলে গিয়ে এরকম হয়ে যাবে। এরকম হয়ে দেখো উল্টে পাল্টে লাল লাল হয়ে গেলে তারপরে দেখো একদিকে আমি শিরা বানিয়ে নিলাম। আমি এক বাটি চিনি দিলাম, তার মধ্যে 1.5 বাটি জল দিয়ে এটাকে ভালো আঠা আঠা হয়ে যাবে, ততক্ষণ ফোটাতে হবে, বেশি ঘন করতে হবে না। আবার দেখো একটু লেবু দিয়ে দিলাম, একটু টুকরো, আবার লেবুর রসও দিয়ে দিলাম, যাতে শিরাটা যাতে জমে না যায় তার জন্য। তারপরে দেখো ভালো করে একটু এলাচের গুঁড়োও দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া দিয়ে দিলাম। দিয়ে তারপরে লেবুটা আমি নামিয়ে দিলাম। তারপরে দেখো আঠা আঠা হয়ে গেছে। তারপর বন্ধ করে এইদিকে দেখো বালুশাহীগুলো হয়ে গেছে। গরম শিরাই দিতে হবে, নাহলে কিন্তু ভিতরে রস ঢুকবে না। গরম গরম শিরার মধ্যে দেখো আমি এই বালুশাহীগুলো দিয়ে দিলাম। দিয়ে দেখো কি সুন্দর একদম জুসি টাইপের হয়ে গেছে। পুরো রস দেখো ভিতরে একদম ঢুকে গেছে। দেখো কি সুন্দর হয়েছে। দেখো খেয়ে দেখবে, কমেন্টে আমাকে জানাবে কেমন হয়।